2021 সাল থেকে আরজিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়ম তদন্তে সিট গঠনের নির্দেশ দিল নবান্ন। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ এই মুহূর্তে উত্তাল। সেই আবহেই এই সরকারি হাসপাতালকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু করল রাজ্য সরকার। 3 বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ গতকাল দিয়েছে নবান্ন। এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস প্রণব কুমার। একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে নবান্নের তরফে। রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে 2021 সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত অর্থাৎ 2024 সালের জুলাই মাস পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তে এই সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে এই বিশেষ তদন্তকারী দল বা সিট সংশ্লিষ্ট হাসপাতালের সকল দপ্তরের এবং বেসরকারি যে সমস্ত এজেন্সি এই হাসপাতালের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের নথি পরীক্ষা করে দেখতে পারবে। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তার সহকারী হিসেবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। প্রয়োজনে তদন্তের স্বার্থে এই বিশেষ কমিটি বা সিট আবার পুলিশের যে কোনো অফিসার বা কর্মীর সাহায্য নিতে পারবে বলে জানানো হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সিট সংশ্লিষ্ট তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেবে নবান্নে। গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে এক সিভিক ভলেন্টিয়ারকে। পরবর্তী সময় আমরা জানি হাইকোর্টের নির্দেশে তদন্ত দায়ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ওপর। এই ঘটনার পর আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক বুলবুল মুখোপাধ্যায়কে। পাশাপাশি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ, তার জায়গায় দায়িত্বে আনা হয়েছে সুহিতা পালকে। এখন দেখার, দীর্ঘদিন ধরে একাধিক আর্থিক বেনিয়মের যে অভিযোগ উঠছিল আরজিকর হাসপাতালকে কেন্দ্র করে, সেই বিষয়টিতে কতটা সুরাহা মেলে আগামী দিনে। যদিও রাজ্য সরকারের দ্বারা গঠিত এই বিশেষ সিট বা বিশেষ তদন্তকারী দলে কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞ নেই বলেই জানা গিয়েছে। এখন আপনারা শুনলেন আমি যেটা বললাম যে ডিআইজি র্যাঙ্কের আইপিএস অফিসারদের বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ রেঞ্জ, ডিসি সেন্ট্রাল, কলকাতা পুলিশের ডিআইজি, এদের নিয়ে যে টিমটা গঠিত হয়েছে, যে বিশেষ টিম, সেই টিম আগামী 1 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে কি গতি প্রকৃতি এই তদন্তের 1 মাস ধরে অর্থাৎ গতকাল থেকে যেই মুহূর্তে কমিটি গঠিত হয়েছে সেই মুহূর্ত থেকেই এই কমিটি কাজ করা শুরু করেছে ধরে নেওয়া হচ্ছে এবং সেখান থেকে 1 মাসের মধ্যে এই কমিটি রাজ্য সরকারের কাছে নবান্নে রিপোর্ট জমা দেবে। প্রথম রিপোর্ট, যে রিপোর্টটা প্রাথমিকভাবে তদন্তের প্রথম 1 মাসের গতি প্রকৃতি কি, কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি কি নথিপত্র নজরে আনা হয়েছে, সে কি কি খতিয়ে দেখা হয়েছে, এই বিষয়ে প্রাথমিক একটা রিপোর্ট প্রথম 1 মাসে জমা দেবে। কিন্তু একটা প্রশ্ন উঠছে এখানে যে দেখুন, যাদেরকে নিয়ে এই সিট গঠন করা হয়েছে তাদের কর্মদক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন নেই, থাকতে পারে না। তারা প্রত্যেকেই হাইলি এডুকেটেড। কিন্তু যেখানে অর্থনৈতিক বেনিয়মের একটা তদন্ত চলছে সেখানে
তদন্তে একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ থাকলে বরঞ্চ তদন্তের সুবিধা হতো বলেই মনে করছেন অনেকে। আমাদের কড়া নজর থাকবে, আমরাও লক্ষ্য রাখব বিগত 1 মাস ধরে যে তদন্ত চলবে সেই তদন্তের পরে কি রিপোর্ট সামনে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।